ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর অফ ডিসি শান্ট জেনারেটর। ডিসি শান্ট জেনারেটরে কীভাবে ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর হয় সেটা আমরা দেখব। দেখো, এখানে একটা ডিসি শান্ট জেনারেটরের ছবি আঁকা আছে। টপিকে ঢোকার আগে কিছু বেসিক জিনিস আবার রিক্যাপিচুলেট করা যাক। দেখো, এক্সাইটেশনের ওপর বেস করে আমরা ডিসি মেশিনকে দুই রকমভাবে ভাগ করেছিলাম। একটা সেপারেটলি এক্সাইটেড আর একটা ছিল সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেডে কি বলা হয়েছিল, যে ফিল্ডটাকে আমরা এক্সাইট করছি বাইরের থেকে কোনো ডিসি সোর্স অ্যাপ্লাই করে। আর সেলফ এক্সাইটেডের ক্ষেত্রে এটাই বলা হয়েছিল যে যদি মানে জেনারেটরের কথা বলি, যে সেখানে ফিল্ডে আমি বাইরের থেকে কোনো সাপ্লাই দিচ্ছি না। সেখানে কি হচ্ছে, জেনারেটরের আর্মেচারে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেই ভোল্টেজটাকে কাজে লাগিয়ে, মানে সেই ভোল্টেজটাকেই আমরা ফিল্ডে কাজে লাগাচ্ছি, দিয়ে ফিল্ডটাকে এক্সাইট করছি। আমি রিপিট করছি আর একবার, যে সেলফ এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে যে জেনারেটেড ইএমএফটা তৈরি হচ্ছে আর্মেচারে, সেই জেনারেটেড ইএমএফের সাহায্যেই আমরা ফিল্ডে কারেন্ট ফ্লো করাচ্ছি, বাইরের থেকে এখানে কোনো সোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। কিন্তু মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে গিয়ে স্টার্টিংয়ের সময়। দেখো, স্টার্টিংয়ের সময় তো আর জেনারেটেড ভোল্টেজ থাকছে না। স্টার্টিংয়ের সময় তো এই যে জেনারেটেড ভোল্টেজ যে ইজির কথা বলা হয়েছে, স্টার্টিংয়ের সময় তো এর ভ্যালু হচ্ছে 0। জেনারেটর সেপারেটলি এক্সাইটেড হোক বা সেলফ এক্সাইটেড হোক, মেন অপারেটিং প্রিন্সিপালটা কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েলকে আমি রোটেট করাচ্ছি, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেখানে ভোল্টেজ তৈরি হচ্ছে। তো সেপারেটলি এক্সাইটেডে তো ফিল্ডকে আমি বাইরের থেকে এক্সাইট করছিলামই, যার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স শুরু থেকেই ছিল। কিন্তু সেলফ এক্সাইটেডের ক্ষেত্রে তো আমার ফিল্ডের মধ্যে কারেন্ট তো 0, কারণ সেলফ এক্সাইটেডের ক্ষেত্রে শুরুতে যখন মেশিনটা স্টার্ট হচ্ছে তখন তো হচ্ছে গিয়ে আর্মেচারের স্পিড 0। শুরুতে হচ্ছে আর্মেচারের স্পিড 0। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে যদি বুঝতে চাও, তাহলে ইজি ইকুয়ালস টু কী পড়েছিলে, যে এনপি ফাই জেড বাই 60A। তো মেশিন স্টার্টিংয়ের সময় এন এর ভ্যালু তো 0, তাহলে ইজির ভ্যালুও 0 হবে। ইজি যদি 0 হয়ে যায়, তাহলে তো এই ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট আইএফ যেটা দেখানো আছে এটা তো 0 হয়ে যাবে। ফিল্ডের মধ্যে দিয়ে যদি কারেন্ট 0 হয়, তাহলে ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে 0, যে ফিল্ড ফ্লাক্স এটা হচ্ছে 0। ফ্লাক্সই যদি না থাকে, তাহলে তো ফ্লাক্সের চেঞ্জের কোনো কোশ্চেনই আসছে না। তাহলে ইএমএফও ইনডিউসড হচ্ছে না, ভোল্টেজও তৈরি হচ্ছে না, কারেন্টও থাকছে না, কিছুই থাকছে না। তাহলে জেনারেটরটা কাজ করবে কীভাবে? তো সেই জন্যই আমরা এবার আজকে দেখব হচ্ছে ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর।